শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা দেখো রোদ্দুরও উঠে গেছে, আমার বাসন টাসন সব ধোয়া কমপ্লিট। তো জল আসতেছে না কয়দিন ধরে, এই জায়গাতে মনে হয় ফেস কাইটে গেলে ওইদিকে জল যায় আসে না, ওইদিকে কারেন্ট যায় না। আমাকে এই যে ঘরের সাইডে যে ট্রান্সমিটার রয়েছে ওই জায়গাতে যদি কারেন্ট কাটে যায়, তো আজকে আমাকে বোরের দিয়েই জল ভরা লাগবে। তো বোরের ধারে যাব না, অনেক জল নেওয়া লাগবে। তো এই দেখো এই যে ড্রিপের পাইপ দিয়ে ভরতেছি হচ্ছে তোমার জল, কি স্পিড বলে চালাইছি। তো এই যে 2 গাবলা বোতল, এই যে ঘরের জল টল সব নেওয়া হয়ে গেছে প্রায়। তো চলো এখন বোতল কটা নিয়ে তারপরে হচ্ছে ফটাফট আবার রান্না বসাবো। তোমাকে দাদা ভাই আজকে যাবে না, মনে হয় ডিউটি গেছে, কোন জায়গায় যাওয়া লাগবে না। তো চলো ফটাফট আবার রান্না বান্না সারি নিই। আগে জলটা কমপ্লিট না হলে না, জল না থাকলে টেনশন লাগে, জল থাকলে আর কোনো লাগে না। এই যে 2-3 দিন হচ্ছে অল্প অল্প জল দিয়ে সব কাম করতেছি, আর আমার একটা অভ্যাস আছে, খারাপ অভ্যাস, আমার বেশি লাগে জল। আর ঘরের ভিতরে তোমার বাথরুম থাকলে তো এনি টাইম জল দরকারই। তো জল না আসলে কি হবে কো, এই জন্য অনেক সময় ধরে আনলাম জল, বেলাও হয়ে গেছে। তো বন্ধুরা আজকে হচ্ছে করব তোমার চালতের চাটনি, চালতে না কি জানো, আমরা 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 ভুল হয়ে গেছে। তো এই কালকে হচ্ছে বাড়িতে মা পাঠাইছে, মানে শাশুড়ি মা পাঠাইছে, খাওয়ার জন্যই পাঠাইছে। তা আমি হচ্ছে এত টক আর ফুলও রয়েছে, পাকেও নাই ভালো করে, ওই জন্য ভাবতেছি কি চাটনি করব। চাটনি আগেও করছি, অনেক টেস্ট হয় চালতের চাটনি। আর আমি তো টমেটোর চাটনি খাই না, টমেটোর চাটনি খাই মিষ্টি দিলে খাই, আর হচ্ছে তোমার ঝাল তো আমি খাই না টমেটোর চাটনি। তো আজকে চালতের চাটনি করব, চিনি দিয়েই করব। তো চলো, আর আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, রেসিপি না তোমার সেই মানকচু বাটা, কালকে তো খাইছি রাত্রিবেলা, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই, কী ফেলে বাটছি কী করছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে 3টা চাল আমরা কাটছি, খালি চালতে চালতে হয়ে যাচ্ছে। আর এই আমরার গায়ে না আঠা ভরা, পুরো ময়লা ময়লা। তো এই যে এখন কাটতে বসি তোমার সেই মানকচু সেই রবিবারের তা কিরম একটু খারাপ খারাপ হয়ে গেছে। তো ফেলায় যেটুক পারি সেটুক করব। আর একটু ওই যদি এই কচু বাটি না, বেশি করে একটু ছালটা ফেলানো লাগে, ভালো করে ছাইলে তারপরে হচ্ছে বাটা লাগে। তো আজকে হচ্ছে করব তোমার চালতের চাটনি, আর হচ্ছে মাইটে আলু দিয়ে আর ডিম, মাইটে আলু না বাঘানাস দিয়ে আর ডিম দিয়ে রানবো তরকারি। আর হচ্ছে তোমার এই যে কচু বাটা, বাগানাসরে হয়ে যাচ্ছে, মাইটে আলু বলে কেন হয়ে যাচ্ছে জানো, আগের দিন রাঁধছিলাম না তোমার বাগানাস, পুরো মাইটে আলুর মতন লাগছিলো, ওই জন্য হচ্ছে মাইটে আলু হয়ে যাচ্ছে। তো মাইটে আলু না। তো চলো কি ফেলে আজকে এই মানকচু বাটবো, তোমরাও খায় দেখবা, অনেক টেস্ট লাগে, তোমাকে খালি ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। নারকেল একটু যারা বেশি খাও একটু বেশি দিবা, বাকি আমাদের নারকেল আজকের থেকে কালকে আরও ভালো লাগছিল। আজকে মানে ভাত একটু ঠান্ডা হয়ে গেছিলো, ওই জন্য একটু খারাপ লাগছে, না কি নারকেল বেশি দেওয়া হয়ে গেছে ওই জন্য। কালকে অল্প একটু নারকেল ছিল খাতি খাতি, ওইটুকুই দিছি, ওই জন্য অনেক টেস্ট লাগছিলো কালকে। আজকের তো অত টেস্ট হয় নাই, তো ভয়ে যাবার তো আমি পরে দিচ্ছি, ওই জন্য হচ্ছে কতি পারতিস তোমাকে। তো চলো এই যে তোমাকে দাদা ভাই হচ্ছে নারকেল ফাটায় কেটে কেটে দিচ্ছে। আর এই যে দাওটা এত ধার, আমার ভয় লাগে এই দাও ধরতে, আমি যদি কাটি আমি চাকু দিয়েই কাটি, আমার চাকু বটিতে অত ধার না, আর আমি বটিতেও না কোনো সময় ধার দিতে করি না, আমার হাত কাটে যায় বেশি। এই যে কচু এইটুক হয়েছে সব ফেলায় টেলায়, তো নারকেল উঠোয় দিয়েছে, আমি হচ্ছে চাকু দিয়ে একটু খোসাটা ছুলে নেব, তাহলে না এমনি তো শসও দেওয়া লাগবে, একটু হচ্ছে কালা কালা হয়, আরও যদি নারকেলেরও খোসা থাকে আরও বেশি কালা, দেখতেই খারাপ লাগে, ওই জন্য একটু খোসাগুলো কষ্ট হলেও একটু ছাড়াই নিই।
তো চলো, আমার ওইদিকে আমার হচ্ছে বাগানাস আর ডিম সেদ্ধ বসাইছি। বাগানের সেদ্ধ করা লাগে না, তাও একটু সেদ্ধ করি, আবার ভয় পায় এরা খাতি। আমার ধারে তো চুলকোনে, আমার ধারে অত টেস্ট লাগে না। বাগানাস মাইটেলুর মতনই লাগছে। বাগানাস একটু না চুলকলি ভালো লাগে নাকি? তো সব আমি দেব না নারকেল, অল্প দেব। অল্প বলে পুরোই অল্প দিতে, আমার আজকে অনেক বেশি দেওয়া হয়ে গেছে নারকেল, ওই জন্যই আর টেস্ট পাইনি। তো চলো বন্ধুরা, কি ফেলে আমি এই কচু বাটি তোমাকে শেয়ার করতেছি তোমার সঙ্গে। আর হচ্ছে ভাই ফোন করছিল আমাকে, শোনার কইছিলাম না শরীর খারাপ, ও রাত্রিরের দে এখনও কাঁদতিছে। ও ভাই মনে হয় আসবে আমাকে এই জায়গায় পিসি ঝাড়ায়, কী জন্য কান্দে ছোটো মানুষ বোঝা যায় না। তো ওরে নিয়ে গেছিলো উমরকোট ডাক্তারের ধারে। তো জ্বরের ওষুধ ঠান্ডার সব ওষুধ আনছে, তাও কাঁদতিছে। তো ভাইটি ফোন করছিল ও আসবে, তো আসুক, দেখি কোন সময় আসে, আসলে একটু ঝাড়ায় দেখবো। ছোট মানুষ কী জন্য কান্দে বোঝাও যায় না। তো বন্ধুরা, এই যে আমার নারকেল ছালা রেডি। এই যে হচ্ছে তোমার নারকেল, ছোট ছোট পিস পিস করে গ্রাইন্ডারে দিছি। আর হচ্ছে এই যে কচু ধুয়ে দিয়ে দেবো গ্রাইন্ডারে, ছোট বাটিটাই দিলাম। আর হচ্ছে দেব 3টা কাঁচা লঙ্কা, আর অল্প একটু লবণ, আর অল্প শসা, সাদা শসা কালা শসা যা দেবো, আমার ঘরে 2 শসা আছে, তা হচ্ছে আমি কালাটাই দিলাম। কালাটার না ঝাঁঝ বেশি ভালো লাগে, টেস্ট হয়। তো আজকে একটু চিনি দিতে ভুলে গেছিলাম, অল্প একটু চিনিও দিবা তোমরা। কালকে দিছিলাম আমি চিনি, ওই জন্যই মনে হয় ভালো টেস্ট হয়েছিল কালকে। আজকে চিনি দিতে না, আমি সত্যি সত্যি ভুলে গেছি। তো চলো, আর কিচ্ছু দেবা না এতে, জল টল কিচ্ছু দেবা না, খালি গ্রাইন্ডার করার পরে খায় দেখবা একটু। তোমরা যদি লবণ না হয় একটু লবণ দেবা, আর হচ্ছে তেল দেবা, সরষের কাঁচা তেল, সরষের তেল কাঁচাটা। তো আমি ওই যে গ্রাইন্ডার করতেছিলাম, ওই সময় হচ্ছে আমার চার দাদার ছেলে আইসে, ও একটু আইসে আমার দিদি দিদি কয়ে ডাইকে গেল। ওর পিসি দিদি কয় বলে ও আইসে দিদি দিদি কয়, তা ডাকছি ঘরে, আসবে না। তো এই যে আমার গ্রাইন্ডার করা হয়ে গেছে। তো আজকে বেশি হয় নাই, কালকে বেশি হয়েছিল। আজকের কচু বেশি ছিল, বা কী হচ্ছে না খারাপ হয়ে গেছে, ওই জন্য হচ্ছে বেশি হয় নাই। তো আমার ভাই তো এই কচুর কথা করলে জীবনেও খাবে না, ওরা খাওয়া দাওয়া করেই আসবে কইছে, তাও আসলেই খাতে কব যদি খায়। ওরা আসার পরে তো রানবো ওর জন্য ভাত, সবজি টবজি যা সব হয়ে যাবে, খালি যদি ওরা এসে খায় তো রান্না হবে ভাত ওর জন্য। তো চলো, এই যে আর হচ্ছে আমার ভাইরে কী কইছিলাম জানো তো, কইছি হচ্ছে নারকেল বাটা ভাই খা। ও হচ্ছে কোনো কচু খায় না, কয় চুল কই। তো আইসে ভাত খাইছে, ওরে কইছে কি করছে দেখ কি, এই যে আমি কইছি নারকেল বাটা খা ভালো লাগবে। খাইছে, ভালো লাগছে ভাই, হ্যাঁ ভালো লাগছে, খা, তাই ঠিক আছে। খাওয়ার পরে আমি কইছি ওরে, ও যে এই যে কী খাইছিস কত, ইয়া হচ্ছে তোর মান কচু কাঁচাতা বাটা। ও কয় তোকে বলি আমি আর কোনোদিন ভাত খাবো না এসে। তো চলো বন্ধুরা, আমার রান্না তো হয়ে গেছে, লাস্টে তোমার এই কচু গ্রাইন্ডার করলাম। তো চলো, ভাইডি ফোন করছিল, চলে আইসে রায়ঘর। তো আমারও রেডি হতে কইছে, তো একটু কাম ছিল আজকে, আর কাম করা হবে না, ওই জন্য স্নান করি নাই, স্নান দেন না করে ভাত খাতে বসে গেছি জানো। তো এই যে আমার সব সবজি টবজি সব রেডি। আমড়ার চাটনি, আর তোমার এই যে ডিম দিয়ে আগে রান্না করছিলাম, ডিম দিয়ে, আর হচ্ছে তোমার বাগানাজ দিয়ে তরকারি।
আর তোমার এই কচু বাটা। তো কাম করবো কয়ে মানে ওই যে সেই বাইরা সিঁড়ি একটা বানাইছিলাম ওইটা না ফাইটে গেছে, ওটা একটু মাটি লাগাবো। এই কদিন হয় নাই, বর্ষা বর্ষা হচ্ছিলো ওই জন্য হচ্ছে লাগাতে পারি নাই। তো আজকে ভাবছি আর ভাইরা আসবে, তো আগে দেখে নি মায়েরার অবস্থা তারপরে কাম করব। ওই জন্য খাইয়ে নি, চলো আগে, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমাকে দাদা ভাই তো আজকে কইছে ভালো, কালকের থেকে বেশি টেস্ট হয়েছে, ও নারকেল ভালো খায় ওই জন্যই কয়ে থাকবে। তো আমাদের আজকে অত তো টেস্ট হয় নাই, তোমাকে আগেই আমি কইছি। তো এর পর দিয়ে ভিডিও আমি 2-3 দিন পুরো বন্ধ ছিল আমার ভিডিও, জানো। আমাকে এই যে সোনারা আইছিল 2 দিন ছিল, ওর এত শরীর খারাপ। ওর কি হয়েছিল জানো, ফার্স্টে 2 দিন জ্বর জ্বর, তারপরে উঠছিল হাম। ওই জন্য 2 দিন আমার পুরো সেদ্ধ ভাত খাইছি, ভিডিও করতে পারি নাই, ওই এত কান্দা কাঁদছে ছোট মানুষ। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটাই এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো এই যে আমি চাটনি ধীরে ধীরে খাচ্ছি, টেস্ট হয়েছিল ভালো চাটনি। আজকে সব তরকারি মানে সব সবজি ভালো লাগছে, বাকি আমাদের এই বাগান আছে ডিমের তরকারি অত ভালো লাগেনি, চাটনি আর ইয়া ভালো লাগছে। তো চলো টাটা।